নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো লাউ চিংড়ি। তার জন্য আসুন সম্পূর্ণ রেসিপিটি একটু স্কিপ না করে দেখে নিন, আর এরকম শুধুমাত্র ফোড়নের ওপর নির্ভর করে বিনা মশলায় লাউ চিংড়ি বানিয়ে নিন। নিয়েছি 125 গ্রাম চিংড়ি, আর চিংড়িটা আমি আগেই লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। লাউটা কেটে নিচ্ছি। এই লাউ চিংড়ি কোনো নতুন রান্না নয়, বহু পুরনো রান্না। খোসা আর বীজ বাদ দিয়ে লাউটা পিস করে কেটে নিলাম। এখন লাউটা খুব ভালোভাবে দুবার ধুয়ে নেব। কুচি করার পর যদি লাউ ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু লাউ থেকে জল মরতে অনেকটাই সময় লাগবে, তার জন্য আগেই ভালো করে ধুয়ে নিতে হবে। লাউটা ধুয়ে জল থেকে তুলে নিলাম। এখন লাউটা খুব জিরি করে কাটতে হবে। আপনারা চাকুতে বটিতে যাতে সুবিধা হয় কাটবেন, কিন্তু যত জিরি করে কাটা হবে লাউ চিংড়ির টেস্ট ততই ভালো হবে, কারণ কাটার উপর অনেকটা তরকারির স্বাদ নির্ভর করে। এইভাবে পাতলা পাতলা করে কেটে নেওয়ার পর আমি এইভাবে খুবই জিরি করে কেটে নেব। এইভাবে জিরি করে আমি গোটা লাউটা কেটে নেব। গোটা লাউটা এইভাবে জিরি করে কেটে নিলাম। এখন কড়াইয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে লবণ আর হলুদ মাখানো চিংড়িগুলো ছেড়ে দিচ্ছি। চিংড়িটা নেড়ে ছেড়ে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। চিংড়ি বেশি ভাজলে ভালো লাগে না, খুব অরেঞ্জ কালার করে ভেজে নেব। বেশি ভাজলে চিংড়িগুলো শক্ত হয়ে যায়, একটু ছিবড়ে লাগে। চিংড়িগুলো ভাজা হয়ে গেল, রং ধরে এসেছে। এখন তুলে নিচ্ছি। এখন ওই তেলেই দুটো শুকনো লঙ্কা ভেঙে দিলাম। ভেঙে দিলে লঙ্কাটা ভালোই ঝাল হয়ে যাবে, আর আলাদা করে কাঁচা লঙ্কা দেবো না, তাই লঙ্কাটা ভেঙে দিলাম। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, আর লবঙ্গ, দারচিনি, এলাচ নিয়েছি, এটা একটু থেতো করে দেব। 4টে লবঙ্গ, 2টো এলাচ আর অল্প দারচিনি থেতো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, 1/4 চামচ মতো দিলাম। এখন ফোড়নটা একটু ভেজে নিতে হবে। ফোড়ন থেকে এখন সুন্দর সুগন্ধ উঠছে। এখন এর মধ্যে ছেড়ে দিচ্ছি লাউ, কেটে রাখা লাউ দিয়ে দিচ্ছি। এখন লাউটা খুব ভালোভাবে কষতে হবে, আর লাউ থেকে যে জল বেরোবে সেই জলেই লাউ সেদ্ধ হবে। লাউটা এখন ফুল আছে, খুব ভালোভাবে কষবো। আর এখন লবণ দেবো না, কারণ লাউ অনেকটাই কমে যায়। লাউটা কষে নেওয়ার 5 মিনিট পর লবণটা দেবো। কোনো রকম মশলা না দিয়ে শুধু ফোড়নের ওপর নির্ভর করে এই রান্না একবার অন্তত করে দেখুন। খেতে এতটাই ভালো হয় যে একবার যদি এইভাবে বানান তখন আর মশলাই খেতে ইচ্ছা করবে না। মশলা দিয়ে রান্না মনে হবে না শুধু ফোড়ন দিয়েই রান্না করি। তবে স্বাদ নির্ভর করবে অনেকটা কাটার উপর আর এই কষার উপর। খুব ভালো করে কষতে হবে, জলের ইউজ করবেন না, আর খুব জিরি করে কাটবেন, তাহলেই দেখবেন খেতে ভালো হবে। মাঝে মাঝে 2 মিনিট অন্তর শুধু একবার করে এভাবে নেড়ে দেবো। খুবই সহজ একটা রান্না। লাউটা ছাড়ার সময় হাই ফ্লেম করেছিলাম, 1 মিনিট পরই গ্যাসটা কমিয়ে মিডিয়াম ফ্লেমে নিয়ে এসেছি। তারপরে আমি লাউটা করে নিচ্ছি, কারণ আঁচ যদি বেশি থাকে তাহলে লাউয়ের জলটা মরে যাবে। এখানে আমি আলাদা করে আর লঙ্কাও দেবো না, কারণ আমি যে লঙ্কাটা ইউজ করেছি শুকনো লঙ্কা, ওটা গোটা দিলে ঝাল হয় না, কিন্তু ভেঙে দিলে খুবই ঝাল হয়ে যায়। অনেক সময় দেখা যায় লাউ রান্না করার পরও লাউ তরকারি থেকে জল ছেড়ে যায়, মানে তরকারি পাতে দিলে পাশ দিয়ে জল গড়িয়ে আসে। আপনারা যদি এইভাবে লাউটা রান্না করেন, মানে মাঝে মাঝে খুন্তি দিয়ে এইভাবে ঘেটে দেন, তাহলে এখানেই লাউয়ের জলটা শুকিয়ে যাবে, পরে আর জলটা বেরোবে না। এখন লাউটা কষতে অনেকটাই কমে গেছে, আর লাউয়ের জলটাও অনেকটা শেষ হয়ে এসেছে। এই অবস্থায় আমি দেব লবণ আর হলুদ, কারণ আগে যদি লবণ দেওয়া হয় তাহলে লবণের পরিমাণটা দেখবেন অনেক সময় বোঝা যায় না, পরিমাণটা বেশি থাকে। তার জন্য অবশ্যই লাউটা কমে যাওয়ার পর লবণ দিতে চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। একটু চিনি দিলে তরকারির টেস্টটা বেশ ভালো হয়। এই লবণ আর চিনি দেওয়ার পর কিন্তু লাউয়ে আরও জল বেরোবে, তাই এখনও খুব ভালোভাবে কষতে হবে। আসলে এই তরকারিটা ফোড়নের উপর রান্না করলেও এই কষার উপর স্বাদ নির্ভর করে, শুধু কষতে হবে, কষলেই তরকারির স্বাদ ভালো হয়ে যাবে। লবণ আর চিনি দেওয়ার পর আরও 3-4 মিনিট কষে নিলাম। এখন এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি দিয়ে এটা আবার কষবো।
যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ করতে হবে। এখন আর খুন্তি দিয়ে ঘাটলে চিংড়িগুলো গলে যাবে, তাই খুন্তি দিয়ে আর চিপবো না, এমনি শুধু নেড়ে নেড়েই কষতে থাকবো। এখানে আমি বড় বড় চিংড়ি ইউজ করেছি, তবে আপনারা কুচো চিংড়ি দিয়েও করতে পারেন। কুচো চিংড়ি দিয়েও কিন্তু খেতে বেশ ভালো লাগে। লাউয়ের জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি আর দিচ্ছি শাহি গরম মশলা। এখন তরকারিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার লাউ চিংড়ি রান্না হয়ে গেল। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।